কাল মহাষষ্ঠীর জন্য কাবলি পনির। তাহলে প্রথমেই মিনিমাম 5 ঘন্টার জন্য কাবলি ছোলাকে জলে ধাক্কা মেরে ফেলে দিন। শুধুমাত্র জল খেয়ে গ্ল্যামার দেখছেন? এবারে জল থেকে তুলে আবার কুকারের ভেতরে ফেলে দিন। তার মধ্যে 1 চামচ নুন, একটা বড় এলাচ, একটা দারচিনি, কালারের জন্য 1 কাপ চিনি ছাড়া রচা, আর ছোলার লেভেলে জল দিয়ে ঢাকনা দিয়ে 5খানা বাসি। তারপরে খুললেই দেখতে পাবেন গোটা গোটা আছে, অথচ সেদ্ধ, একদম যেন নিরামিষ খাসি। এবার এই গোটা মশলাগুলোকে দিয়ে একটা ছোলা মশলা বানিয়ে ফেলুন, এতে টেস্ট অনেক বেশি। মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে সামান্য একটু কসুরি মেথি দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে ফেলুন। ভাইটাল কাজগুলো হয়ে গেল। এবার কড়াইতে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে ভেজে নিন। তারপরে 1.5খানা মতো টমেটো কুচি, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে টমেটো গলে গেলেই ওই ভাজা মশলাটা অর্ধেকের বেশি দিয়ে দিন। তারপরেই 100 গ্রাম মতো গ্রেট করা পনির আর জল ছেঁকে কাবলি ছোলাগুলোকে ভালো করে একবার মিক্স করে দিন। তারপরে 2 চামচ মতো টমেটো সস দিয়ে 5-7 মিনিট ভালো করে কষানো হয়ে গেলেই সেই ছোলা সেদ্ধ করা কালো রঙের জলটা দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ফুটে গেলেই বাদবাকি যে ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে ভালো করে মিক্স করে নামান আর ফুলকো ফুলকো লুচি দিয়ে খান। মহাষষ্ঠীর মহাভোজ রেডি।